আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি বর্ণা সিয়াম্বি ট্রেডস থেকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাঁচা আমের আচার। আর কাঁচা আমের এই আচারটা আমি আমার শাশুড়ি থেকে শিখেছি। আর এতটা মজা এই আচারটা, আমি যখন থেকে খেয়েছি তো তারপরে আমি প্রতি বছর এই আচারটা তৈরি করি। অনেক মজা এই আমের ঝুরি আচারটা। তাহলে চলুন আমি কীভাবে তৈরি করছি দেখে নিই। আমি এখানে প্রথমে 2 কেজি কাঁচা আম নিয়েছি, এরপরে ছিলে ধুয়ে নিয়েছি, তারপরে আমি আমগুলো কেটে নেব। কাটার পরে কিন্তু আমি এখানে পানি দিয়ে আর ধুবো না। তো এখন ভালো করে কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ছোট ছোট করে ঝুরি করে কেটে নিচ্ছি। এভাবে ঝুরি করে কেটে নেবেন। ঝুরি করে কেটে নিয়ে আমি একদিনের জন্য রোদে শুকিয়েছি আচারের আমগুলো। তারপরে চলে আসলাম আচার দেওয়ার জন্য। এখন আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি। তো এখন 2 কাপ মেজারমেন্ট কাপের 2 কাপ সরিষা তেল আমি দিয়ে দিলাম। এখানে 1/4 কাপ দিলাম আদা রসুন বাটা একসাথে মিক্সড করা। সরিষা বাটা দিলাম 1/4 কাপ। এখানে 2 কেজি আমের রেসিপি আমি দেখাচ্ছি। আপনারা যদি কম করে তৈরি করেন তাহলে হাফ নিয়েও করতে পারেন। তো এখানে আমি 5 কাপ চিনি ব্যবহার করেছি মেজারমেন্ট কাপের। আর আপনারা যদি টক খেতে চান তাহলে আরও 1 কাপ কম দিতে পারেন, কিন্তু আমরা একটু মিষ্টি বেশি খাই তাই আমরা 5 কাপই এখানে ব্যবহার করেছি। আপনারা যদি ইচ্ছে করেন তাহলে আরও কম ব্যবহার করতে পারেন, আর 1 কাপ কম ব্যবহার করতে পারেন। আচার দেওয়ার সময় কিন্তু আপনাদের হাঁড়ির তলাটায় একটু ভালো করে নাড়তে হবে, পোড়া জানি লেগে না যায়। পোড়া লেগে গেলে কিন্তু কোনো খাবারই আসলে স্বাদ থাকে না, কোনো মজাটা আসলে নষ্ট হয়ে যায়। তো এখানে আমি 2 টেবিল চামচ দিলাম মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ দিলাম ধনিয়া গুঁড়া। আর এখানে আমি আরও দিব জিরার গুঁড়া দিব, আর পাঁচফোড়ন গুঁড়া দিব। পাঁচফোড়ন যে প্যাকেট পাওয়া যায় বাইরে, সেই পাঁচফোড়নের প্যাকেট কিনে নিয়েছিলাম। তো সেটা হালকা তেলে গুঁড়ো করে আমি দিয়েছি। এখন আমি সেই আমগুলো দিয়ে দিচ্ছি। কুচি করে হালকা শুকিয়েছিলাম রোদে, তো সেই আমগুলোই এখন সম্পূর্ণটাই দিয়ে দিব। দিয়ে নাড়বো, নেড়ে একটু জাল করব। এই আচারটা কিন্তু খেতে দারুণ মজা। আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন আসলে এই আচারের স্বাদটা আসলে কতটা মজার। আর আপনারা এই আচারটা কিন্তু খেতে পারবেন ভাত, পোলাও, খিচুড়ি, যে কোনো খাবারের সাথেই কিন্তু এই আচারটা খাওয়া যাবে। তো এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব আর কিছুক্ষণ জাল করব, একদম 15 থেকে 20 মিনিটের মতো একটু জাল করব। এই আচারটা কিন্তু 15 থেকে 20 মিনিট জাল করা হবে, কিন্তু গলে যাবে না, একদম আস্ত আস্ত থাকবে আমগুলো। আর এখানে আমি 2 টেবিল চামচ লবণ ব্যবহার করেছি। আচারেও কিন্তু প্রচুর পরিমাণে লবণও লাগে, তো আমি এখানে 2 টেবিল চামচ লবণ ব্যবহার করেছি। তো এখন আবার একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি আগে থেকে রসুন খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আমি কিন্তু এই রসুন ধুয়েই ব্যবহার করেছি, ছিলে ধুয়ে তারপরে ব্যবহার করছি। এখন আস্ত রসুনের কোষগুলো আমি এখানে ব্যবহার করছি খোসা ফেলে। তারপরে এখানে দিয়ে দিব তেজপাতা। তেজপাতাগুলো আমি এখানে কতগুলো তেজপাতা নিয়েছি, তেজপাতাগুলো এখানে প্রায় 15 থেকে 20টা তেজপাতা হবে দিয়ে দিলাম। আর রসুন আমি এখানে 10টার মতো রসুন নিয়েছি। আর রসুনের টা আপনারা ইচ্ছে করলে যে যতটুকু বেশি খান ওই অনুযায়ী দিতে পারেন, যত বেশি খান তত দিবেন, বা কম খেলে একটু কম দিবেন, সমস্যা নেই। আর মরিচও এখানে 10 থেকে 15টার মতো আস্ত মরিচ আমি এখানে দিয়ে দিলাম। আর এইগুলি কিন্তু খুব মজা লাগে, পরে আচারে মিষ্টি হয়ে যায়। রসুন মরিচ এগুলো সবই মিষ্টি হয়ে যায় আচারে দিলে, তো খুবই মজা লাগে। আপনারা দিয়ে দেখতে পারবেন। আর এখানে আমি দিচ্ছি এখন পাঁচফোড়ন, যেই প্যাকেট পাওয়া যায় সেটাকে তেলে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম আচারের মধ্যে।
আর এখানে আমি জিরা গুঁড়া দিব, জিরাটাও তেলে গুঁড়ো করে রেখেছিলাম। এখানে 1.5 টেবিল চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্সড করে নেব। আর এখানে আমি হাফ কাপের মতো ভিনেগার ব্যবহার করছি। ভিনেগারটা আসলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর ভিনেগারটা আমি দিয়েছি সংরক্ষণ করার জন্য, তাও এই আচারটা নষ্ট হবে না। আর আপনারা যদি নর্মাল ফ্রিজে ভিনেগার ছাড়াও যদি নর্মাল ফ্রিজে রেখে খান 1 বছর পর্যন্ত এই আচারটা ব্যবহার করতে পারবেন, খেতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে না রাখেন তাহলে বাইরে রাখলে ভিনেগারটা ব্যবহার করতে হবে অবশ্যই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার পেজ থেকে দেখলে আমাকে একটু ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।